প্রিভিউয়ে তোমরা যে ভিডিওটা দেখলে এরকম ধরনের ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। তো তোমরা কীভাবে খুব সহজে এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবে, তো চলো সেটাই দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, যে ইনস্টাগ্রামে চলে আসবে। তো ইনস্টাগ্রামে চলে আসার পরে তোমরা মানে যেই প্রোফাইলের এই ভিডিওটা তৈরি করতে চাইছো সেখানে ফার্স্ট একটা স্ক্রিনশট মেরে নেবে, এবং তারপরে যে রিলের যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এই যে একটু স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। তো এরকম পজিশন করে তোমরা কিন্তু আরেকটা স্ক্রিনশট করে নেবে। তো এই যেরকম স্ক্রিনশট করার পরে তোমরা কিন্তু আরও কয়েকটা ছবি তোমরা নিয়ে নেবে। এখানে হয়তো 7 থেকে 8টা ছবি লাগবে। তো এই ছবিগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে বা স্ক্রিনশট মেরে ক্রপ করে নেবে। তো তারপরে তোমরা চলে আসবে এই যে লাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পরে এই যে ডান দিকে যে টেমপ্লেটের অপশান দেখতে পাচ্ছ, যেখানে এখান থেকে কিন্তু সবার প্রথমে তোমরা যেখান থেকে টেমপ্লেট অ্যাড করে নেবে। তো এই টেমপ্লেটের এবং ভিডিওতে যা যা প্রয়োজন সব কিছুর লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে, আর টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ওখান থেকে তোমরা এই যে টেমপ্লেটটা সবার প্রথমে এই লাইট মোশনের মধ্যে ডাউনলোড করে নেবে। তো তারপরে এই যে এই প্রিসেটের এখানে আমি ক্লিক করব। তো এই যে ক্লিক করার পরে এই যে ডান দিকে যে নেক্সটের অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। তো তারপরে যে কন্টিনিউ টু টাইম লাইনের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কোথায় কোন ইমেজগুলো আপলোড করতে হবে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে সবার প্রথমে নিচে দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনশটের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যে ওকে অপশানে ক্লিক করব। তো তারপরে যে কালার অ্যান্ড ফিলের যে অপশান রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করব। তো সিলেক্ট মিডিয়াতে ক্লিক করার পরে এই যে আমরা যে প্রোফাইলের যে স্ক্রিনশটটা আমরা নিয়ে নিলাম, এই যে এখান থেকে আমরা এটাকে আপলোড করে দেবো। তো এই যে সবার প্রথমে আমরা এখান থেকে এটাকে আপলোড করে নিলাম। তো আপলোড করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করব। তো এই যে প্লাস আইকনে ক্লিক করে নিয়েছি। তো এরপরে আমরা এই যে সেকেন্ড যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ প্রোফাইল লোগো, এখানে ক্লিক করব। তো আবার সেমভাবে এখান থেকে যে ওকে করে এই যে কালার অ্যান্ড ফিল থেকে এখান থেকে কিন্তু আমরা যে আমরা প্রোফাইল পিকচারটা দিতে চাইছি সেটাকে অ্যাড করে নেব। তো আমি এই যে এখান থেকে এই যে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তো আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোফাইল লোগো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা সেমভাবে আবার আমরা এখান থেকে এই যে প্রোফাইল লোগোটাকে অ্যাড করে নেব। তো প্রোফাইল লোগোটাকে অ্যাড করার পরে দেখতে পাচ্ছ এই যে এরকম চলে আসবে। তো তারপরে এই যে আমরা একটু স্ক্রল করে ডান দিকে চলে আসব। তো ডান দিকে চলে আসার পরে এই দেখতে পাচ্ছ অ্যাড স্ক্রিনশটের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এই যে রেড কালারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এডিট গ্রুপের যে অপশান রয়েছে এডিট গ্রুপে ক্লিক করব। তো এডিট গ্রুপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে 3টে ইমেজ অ্যাড করতে হবে। তো সবার প্রথমে এই যে নিচে দেখতে পাচ্ছ যে প্রোফাইল ইমেজ 1 যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো সেমভাবে এখান থেকে যে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে এই যে স্ক্রল করে একটু আমি নিচের দিকে চলে আসবো। যেই প্রোফাইলের যে স্ক্রিনশট নিলাম প্রথমে, তো ওটাকে অ্যাড করে নেবো আবার। তো এখানে অ্যাড করে নিলাম। তো এরপর দেখতে পাচ্ছ যে প্রোফাইল ইমেজ 2 যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে সেমভাবে কালার অ্যান্ড ফিলে গিয়ে আমরা এখান থেকে আবার মিডিয়া অ্যাড করব। তো এবার কিন্তু আমাদেরকে ওই যে রিলের অপশানে গিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওটাকে অ্যাড করতে হবে। তো আমরা এই যে এই জায়গা থেকে অ্যাডটা করে নিই। তো এই যে রিল অপশানে গিয়ে আমরা যে স্ক্রিনশটটা করেছিলাম এটাকে আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করা হয়ে গেল। তো আবার এই যে প্রোফাইল ইমেজ 1 যেটা রয়েছে এখানে ক্লিক করে আবার কিন্তু এই যে সবার প্রথমে যেই ছবিটা অ্যাড করেছিলাম ওটাকে আবার অ্যাড করে নেব প্রোফাইলের। তো এই যে আমরা আবার প্রোফাইলের এটাকে অ্যাড করে নিয়েছি। তো প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো তারপরে আমরা এখান থেকে ব্যাক প্রেস করব। তো ব্যাক প্রেস করা হয়ে গেলে তো আমরা স্ক্রল করে ডান দিকে চলে আসবো। তো স্ক্রল করে যে ডান দিকে চলে আসার পরে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ছোটো ছোটো যে অপশানগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমাদেরকে ছবিগুলো অ্যাড করতে হবে। তো
এই যে সবার প্রথমে যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করব। তো তারপরে যে কালার অ্যান্ড ফিলের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আমরা আবার কিন্তু এখান থেকে ছবিগুলো অ্যাড করে নেব। তো তোমরা এখান থেকে 6 থেকে 7টা ছবি অ্যাড করে নেবে সবার প্রথমে তোমাদের গ্যালারিতে। তো তারপরে এক এক করে এখান থেকে অ্যাড করবে। তো এই যে সবার প্রথমে আমরা এই ছবিটাকে অ্যাড করে নিলাম। তো এই যে একটা অ্যাড করার পরে যে প্লাস আইকনে ক্লিক করব। তো এটা ক্লিক করা হয়ে গেলে যে ডান দিকে একটু স্ক্রল করবে, তো দেখতে পাচ্ছ পরপর যে দুটো ছবির অপশান রয়েছে এখানে কিন্তু সেম ছবি অ্যাড করতে হবে। তো এই যে প্রথমে আমরা এখানে ক্লিক করে একটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো এই যে এখান থেকে এই যে আমরা এখান থেকে অন্য আরেকটা ছবি অ্যাড করলাম। তো প্লাস এখানে ক্লিক করলাম। তো তারপরে যে উপরে দেখতে পাচ্ছ যে আবার যে ছবি অ্যাডের অপশান দেখাচ্ছে এখানে গিয়ে সেম ছবিটা আবার অ্যাড করবো আমরা। তো এই যে এখান থেকে আমরা আবার সেম ছবিটা অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে এই যে স্ক্রল করে ডান দিকে চলে আসবো। তো তারপরে আবার দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ছবি অ্যাডের অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে কালার অ্যান্ড ফিল থেকে আমরা অন্য আরেকটা ছবি অ্যাড করে নেবো এখান থেকে। তো যে এখান থেকে আমরা অন্য আরেকটা ছবি অ্যাড করে নিলাম। তো আবার একটু ডান দিকে স্ক্রল করব। তো আবার দেখতে পাচ্ছ যে পরপর দুটো ছবি অ্যাডের যে অপশানটা দেখাচ্ছে এখান থেকে কিন্তু আবার সেম ছবি দুইবার অ্যাড করে নেব। আমরা দুটো ছবি অ্যাড করে নিয়েছি। তো তারপরে এই যে আবার স্ক্রল করে একটু ডান দিকে চলে আসবো। তো এখান থেকে আরও একটা ছবি আমরা কিন্তু সেম একইভাবে এখান থেকে অ্যাড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আরও একটা ছবি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে যে আবার এখানে দেখতে পাচ্ছি পরপর যে দুটো ছবির অপশান দেখাচ্ছে এখান থেকে আরও দুটো ছবি আমরা অ্যাড করে নেব। তো যেখান থেকে আমরা কিন্তু একইভাবে আরও কিন্তু দুটো ছবি এখান থেকে অ্যাড করে নিলাম। এই যে এখানে একটা, তো এই যে এখান থেকে আমরা দুটো ছবি অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করা হয়ে গেলে এই যে লাস্ট এই যে একটা ছবি দরকার এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করে আরও একটা ছবি এখান থেকে অ্যাড করে নেব। তো এই যে এখান থেকে আমরা আরও একটা ছবি অ্যাড করে নিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। তো এই যে আমি এখান থেকে আবার প্লে করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পারলে এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওটা প্রায় 90% কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শুধু এখন একটা সাউন্ড অ্যাড করার দরকার। এই সাউন্ডের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রামের চ্যানেলে দেওয়া রয়েছে, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে অ্যাড হয়ে নেবে। তো এখানে নর্মালি দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ দেখাচ্ছে, বাট এখান থেকে যখন তোমরা ভিডিওটা এক্সপোর্ট করবে তো এক্সপোর্ট করার পরে কিন্তু এটার কোয়ালিটি অনেকটাই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমরা এই যে উপরে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এই ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করে তোমাদেরকে এই ভিডিওর কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছে। যে এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো এই যে কিছুটা ওয়েট করার পরে কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। তো আমি এখান থেকে যে প্লে করে দেখাচ্ছি, তো এবার কিন্তু কোয়ালিটিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই যে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। তো এরকম ধরনের ভিডিও পেতে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এরপরে কিন্তু এরকম ধরনের ভিডিও অনেক আসবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই, ততক্ষণের জন্য বাই বাই।